দাদা, যে টিম ইন্ডিয়া তুমি তৈরি করে দিয়েছিলে এবং একসময় আমাদের কাছে নিউজিল্যান্ড ভীতি ছিল, কালকে এক মারাঠি সন্তান এক বাঙালির সেঞ্চুরি করার পর হারের বদলা নিল। বিরাট প্রশ্ন করলে তুমি একটা। ইন্ডিয়া ভালো টিম জিতি, ইন্ডিয়া অনেক ভালো টিম। হোয়াইট বলে আমি আগের দিনও বলেছি যে হোয়াইট বলে ইন্ডিয়া দ্য মোস্ট স্ট্রংগেস্ট টিম। প্লাস এই কন্ডিশনে যেখানে স্পিনাররা এফেক্টিভ, ভেরি ডিফিকাল্ট। দাদা, এই ফাউন্ডেশনটাই তো তুমি তৈরি করে দিয়ে গিয়েছিল বলে আমার সময় করি, এবং তার ক্রিমটাই কিন্তু 2011 সালে MS ধোনি পেয়েছে। এবং তারপরেও এখানে এখানে রোহিত শর্মাকে অধিনায়কত্ব করার পেছনেও কিন্তু তোমার অবদান অস্বীকার এবং করা যায় না। তারপরে চারখানা আইসিসি এবং ট্রফির ফাইনাল এখানে জোহর চেনে এবং ওয়ার্ল্ড কাপ। হ্যাঁ, তো সেই জায়গায় দাঁড়িয়ে এখনও কিছু সৌরভ গাঙ্গুলির লেগেসি ভারতীয় দলের পেছনে কোথাও না কোথাও কাজ করছে। আমি তখন প্রেসিডেন্ট ছিলাম, তো আমাকে তখন ডিসিশন নিতে হতো। যেটা যেটা টিমের জন্য ভালো সেটাই সেটা তো 2000 সাল থেকে দেখে আসছে। এটাই তো কাজ। দাদা, জল্পনা রটেছিল কালকে যে রোহিত শর্মা হয়তো অবসর নিয়ে নেবে ওয়ার্ল্ডের থেকে কালকে থাকার পর চ্যাম্পিয়ন। আপনার কি মনে হয় রোহিতকে এখন অবসর নেওয়া বলো তো তোমরা প্লেয়ারদের একটু অবসর সারাক্ষণ খালি রিটায়ারমেন্ট, সে খেলবে না খালি রিটায়ার করবে। রোহিত যে ভালো খেলছে এখন তো অবসর নেওয়া ভালো খেললে খেলবে, তো ভালো খেললে রিটায়ার করবে কেন? দাদা, এখানে ওদের তো খেলাই জীবন। দাদা এখানে একটা বিষয়, রাহুল যেভাবে এই টুর্নামেন্টে পারফর্ম করলেন, সেক্ষেত্রে কিন্তু ঋষভ পন্থের আবার ফার্স্ট ইলেভেনে করাটা কিন্তু চ্যালেঞ্জিং হয়ে গেছে। এটা রোহিত শর্মার চিন্তা, সিলেক্টরদের চিন্তা, আমার চিন্তা নয়। ওরা যেটা ভালো বুঝবে করবে। ভালো দাদা, এই যে বলা হচ্ছে দুবাই ভারত নাকি একটা সুবিধা পেলো, পাকিস্তানে খেলতে গেল না, এই জন্য দুবাই ভারত যাচ্ছে। পাকিস্তানে কী করে যাবে? পাকিস্তানে কি শুধু এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে যায় না, আগেও তো যায় না।